ট্রেন লাইনের উপর দিয়ে হাঁটার সময় হঠাৎ দেখতে পেলাম দূরে একটি ছেলে ট্রেন লাইনের পাথর ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, কিন্তু এটা দেখে আমার খুবই খারাপ লাগছে। আমি ছেলেটির কাছে জানতে চাই সে কেন এইভাবে ট্রেন লাইনের পাথর ছুঁড়ে মারছে। এক্সকিউজ মি, এই যে ভাইয়া শুনছেন, আপনি যে এইখান থেকে এই পাথরগুলো ছুঁড়ে মারছেন, তো আপনি কেন এই পাথরগুলো ছুঁড়ে মারছেন একটু বলবেন? মনটা খারাপ। মন খারাপ থাকবে যে কারোর, এটা স্বাভাবিক ব্যাপার, তাই বলে তুমি এই ট্রেন রাস্তার পাথর দূরে ছুঁড়ে ফেলবে? আর তুমি কি জানো এই পাথরগুলোর মালিক কারা এবং এই পাথরগুলো কাদের টাকায় কেনা হয়েছে, বলতে পারবা তুমি? জানি, এখন মন খারাপ, কিছু মনের ভিতরে এখন কিছু মনে হচ্ছে না। তোমাকে আমি বোঝাই বলি এই পাথরগুলো কেন ট্রেন লাইনে দেওয়া হয়েছে, তাহলে শোনো। যদিও অতীতে স্লিপারগুলো কাঠ দিয়ে তৈরি হতো, বর্তমানে তৈরি হয় কংক্রিট দিয়ে। কোনোভাবে যেন স্লিপার নড়ে না যায় এবং এর জোরে ট্রেন চলাচলের সময় লাইন যেন এদিক ওদিক না হয়, তাই এতে পাথর ফেলা হয়। এ পাথর মাটির উপর শক্তভাবে স্লিপারকে ধরে রাখতে সাহায্য করে। আজ আমি আপনি যদি এই পাথরগুলো ছুঁড়ে ফেলা যদি বন্ধ না করি, তাহলে এটি অনেক বিপজ্জনক কারণ হতে পারে ভবিষ্যতের জন্য। আমরা যদি এভাবে পাথরগুলো ট্রেন লাইন থেকে ছুঁড়ে বাইরে ফেলে দিই, তাহলে এই স্লিপারগুলো একটা সময় দুর্বল হয়ে যাবে, যার ফলে আমাদের ট্রেন দুর্ঘটনার শিকার হতে হবে। তাই আমরা এই সামাজিক ক্ষতিকারক কাজগুলো থেকে বিরত থাকবো। এবং এই ট্রেন রাস্তার সম্পদগুলো হচ্ছে একটি রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ মানে এই সম্পদগুলো বাংলাদেশের প্রতিটি মানুষের, তাই আমরা কেউ এইভাবে নষ্ট করব না। তো প্রিয় ভাই, আমি আশা করি নেক্সট টাইম তুমি এই ভুলগুলো আর করবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এ সকল কাজ থেকে বিরত থাকবেন। তো সবাই এই শিক্ষণীয় ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেকের এই ভুল ধারণা, ভুল খারাপ কাজ থেকে মানুষ বিরত থাকতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।